হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের কালিয়া। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে আজকের রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে কেটে নেওয়া রুই মাছের কয়েক টুকরো নিয়ে নিয়েছি। এগুলোকে আমি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এবং লবণ দিয়ে রেখে দেওয়ার পরে এটিকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যেন গ্যাসের সাথে লবণের জিনিসগুলো লেগে না থাকে। মাছগুলোকে আমি এখানে ধুয়ে একটি পাত্রে রেখে দিয়েছি। ধুয়ে নেওয়া মাছগুলোর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে আমি সবগুলো মাছের সাথে খুব ভালোভাবে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি লবণ এবং হলুদ দিয়েছি কারণ আমি মাছগুলোকে এখন তেলের মধ্যে ভাজবো। এ পর্যায়ে প্রায় আমার সবগুলো মাছের সাথে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে আমার সবগুলো মাছ রেখে দিয়েছি। এবার চলে যাচ্ছি আমাদের মাছ ভাজা অংশে। একটি কড়াইয়ের মধ্যে প্রায় আমি 1 কাপের মতো তেল দিয়ে নিয়েছি। এখানে তেলটা একটু বেশি লাগবে কারণ আমি এখানে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমাদের মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। আস্তে আস্তে আমি সবগুলো মাছ এর মধ্যে দিয়ে নিচ্ছি। আমি এখানে মাছগুলো দিয়ে নিয়েছি। যখন মাছগুলো একটা সাইড হয়ে যাবে তখন মাছগুলোকে উল্টিয়ে দেবেন। আর একটু জিনিস খেয়াল রাখবেন, যখন মাছ ভাজতে থাকবেন তখন কিছুক্ষণ পর মাছগুলোকে একটু সরিয়ে দেবেন যাতে কড়াইয়ের সাথে মাছগুলো লেগে না যায়। এ পর্যায়ে আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এভাবে আমি আমার সবগুলো মাছ ভেজে নিয়েছি। এবার চলে যাচ্ছি আমার মাছ রান্নার অংশে। এখানে একটি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি। তেলটি ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মরিচ কুচি। মরিচের মধ্যে আমি এখানে ফালি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ এবং মরিচ আমি এখানে তেলের মধ্যে একটু নেড়ে দিচ্ছি যাতে আমি পেঁয়াজ এবং মরিচগুলো ভাজতে পারি। এখানে পেঁয়াজ এবং মরিচ একটু ভালোভাবে নাড়তেই থাকতে হবে কারণ আমি এটি পেঁয়াজ এবং মরিচগুলোকে এখন তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজ এবং মরিচগুলোকে আমি সেই পর্যন্ত ভাজবো যে পর্যন্ত না পেঁয়াজের বর্ণগুলো বাদামি বর্ণ ধারণ না করে। এ পর্যায়ে আমার পেঁয়াজগুলো বাদামি বর্ণ ধারণ করে ফেলেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখন আমি এর মধ্যে পানি দিচ্ছি কারণ আমি এখন আমার মশলাগুলো কষাবো। এর মধ্যে এখন আমি আস্তে আস্তে আমার মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনে গুঁড়া, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরা বাটা, আমি ভুল বলেছিলাম, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি পেঁয়াজ বাটা। এবার সবগুলো মশলা দেওয়ার পরে আমি আমার মশলাগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলাগুলোর মধ্যে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি যেন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে পারি। পানি দেওয়ার কারণ যেন মশলাগুলো কড়াইয়ের সাথে লেগে না যায়। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। যখন পানিগুলো শুকিয়ে আসবে তখন বুঝবেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমার পানিগুলো শুকিয়ে এসেছে, তাই আমি বুঝতে পারছি আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ক্যাপসিকাম এবং মটরশুঁটি।
মটরশুঁটি এবং ক্যাপসিকামগুলো আমি আমার মশলার মধ্যে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটু পানি দিয়ে নিচ্ছি যেন আমার ক্যাপসিকাম এবং মটরশুঁটিগুলো এর মধ্যে ভালোভাবে কষে যায়, যেন এর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এ পর্যায়ে পানিগুলো আবার শুকিয়ে এসেছে, তাই আমি বুঝতে পারছি আমার কষানোটা আবার হয়ে গেছে। এখানে আর বেশিক্ষণ লাগবে না, কারণ আমি অল্প পানি ইউজ করেছি, আপনারা অল্প পানি ইউজ করবেন। এবার এর মধ্যে প্রায় 1 কাপের বেশি একটু পানি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর আমি কিছুক্ষণ ওয়েট করতে থাকবো, যে ওই পর্যন্ত ওয়েট করবো যে পর্যন্ত না পানিগুলো ভালোভাবে ফুটে না উঠবে। পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো সবগুলো দিয়ে দিতে হবে। আমি এই পর্যায়ে আস্তে আস্তে আমার ভেজে রাখা সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। সবগুলো মাছ দিয়েও কিছুক্ষণ ওয়েট করতে হবে, যে পর্যন্ত না পানিগুলো আবার ভালোভাবে ফুটে না ওঠে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যে পর্যন্ত ঝোল রাখতে চান সে পর্যন্ত আপনারা এটাকে ফোটাবেন, ঝোলটা কমাবেন। এ পর্যায়ে আমার মাছটা হয়ে গেছে, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এবং চলে যাচ্ছি আজকের পরিবেশনে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।